السلام عليكم. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين জঙ্গে মোতা মোতার যুদ্ধের আরও বর্ণনা এভাবে এসেছে যে হজরত অফ বিন মালিক আশজাই বর্ণনা করেন যে আমি তাদের সাথে সফরে অংশগ্রহণ করি যারা হজরত জায়েদ বিন হারসা এর সাথে বের হয়েছিল। ইয়েমেন এর অধিবাসীদের মধ্য থেকে এক ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হয় যার কাছে শুধু তরবারি ছিল। এক মুসলমান উট জবাই করেন, সেই ব্যক্তি তা থেকে কিছুটা চামড়া চেয়ে নেয়, তিনি তাকে তা দিয়ে দেন, অর্থাৎ তার চামড়া চেয়ে নেয়, সে সেটিকে ঢালের ন্যায় বানিয়ে নেয়। এরপর বলেন যে আমরা সফরে রওনা হই, আমাদের রোমান বাহিনীর সাথে লড়াই হয়। তাদের মধ্য থেকে এক ব্যক্তি ছিল যে বৃদ্ধ ঘোড়ার উপর সওয়ার ছিল, তার কাছে সোনালি জিন এবং সোনালি অস্ত্র ছিল। সে মুসলমানদের চ্যালেঞ্জ করে, সেই ইয়েমেনি ব্যক্তি পিছন থেকে তার কাছে আসে, যুদ্ধ হয় আর তার ঘোড়ার পায়ের রক কেটে দেয়। সে তরবারি নিয়ে তার উপর চড়াও হয় এবং তাকে হত্যা করে, অর্থাৎ মুসলমান ব্যক্তি তাকে হত্যা করে, তার ঘোড়া এবং অস্ত্র নিয়ে নেয়। যখন আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দান করেন তখন হজরত খালিদ বিন ওয়ালিদ তার কাছে বার্তা প্রেরণ করেন, অর্থাৎ সেই ব্যক্তি যে সেই রোমান সৈন্যকে হত্যা করেছিল, এই বার্তা প্রেরণ করেন আর তার কাছ থেকে কিছু জিনিস নিয়ে নেন আর বলেন যে তোমার কাছে যেই জিনিস আছে তা জমা করো। হজরত আউফ বলেন যে আমি হজরত খালিদের কাছে আসি, আমি বললাম যে আপনি কি জানেন যে আল্লাহ তাআলা এই সামগ্রী সম্পর্কে কি সিদ্ধান্ত দিয়েছেন? হযরত খালিদ বিন ওয়ালিদ নতুন মুসলমান হয়েছিলেন, তাই তিনি ধারণা করেন যে তিনি হয়তোবা জানেন না যে আল্লাহ তাআলা কি সিদ্ধান্ত দিয়েছেন, যে তা যে হত্যা করেছে তার হবে, অর্থাৎ যে শত্রুকে হত্যা করেছে সেই শত্রুর মালে গনিমত তার অধিকার হবে। খালিদ বিন ওয়ালিদ বলেন যে হ্যাঁ আমি জানি, কিন্তু আমি এর চেয়ে বেশি বুঝেছিলাম, অর্থাৎ সে যে জিনিস গ্রহণ করেছে তা তার চেয়ে বেশি ছিল যা তার পাওয়া উচিত। তিনি বলেন যে আমি বললাম যে এই জিনিস ফেরত দিন সেই ব্যক্তিকে, নতুবা আমি এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাবো। হযরত খালেদ সেই সামগ্রী ফেরত দিতে অস্বীকার করেন। তখন হযরত আউফ বলেন যে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হই, সেই ব্যক্তির ঘটনা বর্ণনা করেন। হযরত খালেদের ব্যবহারও অবগত করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খালিদকে জিজ্ঞেস করেন যে তুমি কি করেছ? তিনি বলেন যে আমি এটিকে অনেক বেশি সম্পদ মনে করেছি, অর্থাৎ বেশি মনে করেছে এই কারণে কিছুটা তার কাছ থেকে নিয়ে নিয়েছে। তিনি বলেন যে যা তার কাছ থেকে নিয়েছো তা তাকে ফেরত দিয়ে দাও। হযরত আউফ বলেন যে আমি বললাম খালেদ এখন এটি নাও, অর্থাৎ এখন তুমি এটি কিভাবে নেবে, এখন ফেরত দিতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, আমি কি তোমাকে আগেই বলিনি যে এটি ফিরিয়ে দাও? যা হোক, যখন হযরত খালিদকে হযরত আউফ এই কথা বলছিলেন তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনেন ফেলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি হয়েছে? তিনি বলেন যে আমি পুনরায় পুরো ঘটনা বর্ণনা করি। পূর্বে এই পুরো ঘটনা বর্ণনা করিনি বা বলিনি, এখন বললাম যে আমি তাকে এইভাবে বলেছিলাম যে এটি ফিরিয়ে দাও, কিন্তু তিনি তা ফিরিয়ে দেননি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হন। তিনি বলেন খালেদ তাকে জিনিস ফিরিয়ে দেওয়ার প্রয়োজন নেই, পূর্বে যে তিনি বলেছিলেন যে তাকে ফিরিয়ে দাও, এখন তিনি বলছেন যে তা ফিরিয়ে দেওয়ার প্রয়োজন নেই। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তরবিয়তের জন্য বলেন যে তোমরা কি আমার আমিরদের এই অবস্থায় ছাড়তে চাও যে তোমাদের জন্য বিষয়ের উত্তম অংশ থাকবে আর তাদের জন্য নিম্নের অংশ? অর্থাৎ সে যখন আমির নিযুক্ত হয়েছে
তখন এই কথা বলা যে তোমার সিদ্ধান্ত সঠিক, আর এর যে পবিত্রতা বা উত্তম জিনিস তা তোমার কাছে আসবে, আর এর কোনো মন্দ দিক থাকলে তা যেন আমিররা পায়, এটি ভুল রীতি। এখন তুমি যেহেতু পুরো কথা বলেছ বা পুরো বিষয় স্পষ্ট করেছো, তাই আমি এটি ফিরিয়ে নিচ্ছি। আমার প্রথম নির্দেশ বা সিদ্ধান্ত, আর খালেদ যা করেছেন তা ঠিক করেছেন। এখন এখানে আমিরের যে গাম্ভীর্য তা প্রতিষ্ঠিত করার ছিল। তো এইভাবে মনুস আসলাম বলেন যে এইভাবে তুমি আমিরকে কটূক্তি করছো যে তুমি পূর্বে তাকে এই কথা বলেছো, তাই তিনি তার সিদ্ধান্ত ফিরিয়ে নিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবের থেকে বর্ণিত হয়েছে যে মোতার যুদ্ধে কতক মুসলমান শহীদ হন। মুসলমানরা মুশরিকদের কিছু সম্পদ মালে গনিমত হিসেবে পায়, সেখানে একটি আংটিও ছিল। এক ব্যক্তি তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থাপন করে। আমি তাকে বললাম যে সেই আংটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দান করে দিয়েছেন। হযরত হুযাইমা বিন সাবেত বর্ণনা করেন যে আমি মুতার যুদ্ধে অংশগ্রহণ করি। রোমানদের মধ্য থেকে এক ব্যক্তি আমাকে সম্মুখ সমরের আহ্বান জানায়, আমি তাকে হত্যা করি। সে শিরস্ত্রাণ, সে বর্ম পরিহিত ছিল যাতে ইয়াকুত খচিত ছিল। আমি সেটি থেকে ইয়াকুত গ্রহণ করি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে যখন পৌঁছি তখন আমি তার কাছে ইয়াকুত উপস্থাপন করি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি আমাকে দান করে দেন। তিনি বলেন যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে সেটি 1000 দিনারে বিক্রি করি। আমি সেটি অর্থাৎ সেই মূল্য দিয়ে একটি খেজুরের বাগান ক্রয় করি। আল্লামা ইবনে কাসির লিখেছেন যে এসব রেওয়ায়েত থেকে বোঝা যায় যে মুসলমানরা মালে গনিমত অর্জন করেছিলেন, শুধু পরাজয় বরণ করেননি, বরং মালে গনিমতে পেয়েছিলেন। পরাজয় বরণের বিষয় নয়, এটি একটি সামরিক প্রজ্ঞা ছিল যা তারা অবলম্বন করেছিলেন, যার কারণে তারা পিছপা হয়েছিলেন। যাই হোক, তিনি বলেন যে সম্পদ ছিনিয়ে নেন এবং তাদের আমিরদের হত্যা করেন, অর্থাৎ শত্রুপক্ষের। হযরত খালিদ বিন ওয়ালিদ বর্ণনা করেন যে মুতার যুদ্ধের দিন আমার হাতে 9টি তরবারি ভেঙে গিয়েছে, আর শুধু একটি মুশরিকদের অনেক বেশি হত্যা করেছিল, নতুবা তারা মুশরিকদের হাত থেকে নাজাত পেতে পারত না। মুসলমানদের সংখ্যা 3000, অথচ মুশরিকদের সংখ্যা 2 লাখের অধিক ছিল। এই শুধুমাত্র এই কথাটি এই বিষয়ের প্রমাণ বহন করে যে মুসলমানরা কতটা বীরত্বের সাথে লড়াই করেছে। বাকি আল্লাহ তাআলা ভালো জানেন। ইবনে ইসহাক বর্ণনা করেছেন হযরত কুতবা বিন কাতাদা মুসলমানদের ডান দিকের আমির ছিলেন। তিনি মালিক বিন রাফেলার উপর আক্রমণ করে, সে খ্রিস্টান বেদুইনদের আমির ছিল, তিনি তাকে হত্যা করেন। হযরত কুতবা এতে গর্ব করে আরবি পংক্তিতে এইভাবে বলতেন যে আমি রাফেলা বিন ইরাশের পুত্রকে এমনভাবে বর্ষা মেরেছি যে তা অনেক দূরে গিয়ে পড়েছে, এরপর তা ভেঙে যায়। আমি তার ঘাড়ে যখন প্রচণ্ড আঘাত করি তখন সে ঝুঁকে যায়, যেভাবে এক কাঁটাযুক্ত বৃক্ষের শাখা ঝুঁকে পড়ে। আমরা তার চাচাতো বোন এবং অন্যান্যদের এমনভাবে হাঁকিয়ে নিয়ে যায় যেভাবে পশুপাল হাঁকিয়ে নিয়ে যাওয়া হয়। যেদিন জাফর এবং তার সঙ্গীরা শহীদ হন তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে আসেন। তিনি বলেন, আমার কাছে জাফরের পুত্রদের নিয়ে আসো। আমি তাদেরকে তার সমীপে উপস্থাপন করি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিজের সাথে জড়িয়ে নেন, তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছিল। আমি নিবেদন করি, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত, আপনি কেন কাঁদছেন? আপনি কি হযরত জাফর এবং তার সঙ্গীদের সম্পর্কে কিছু জানতে পেরেছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, আজ তাদের মাথায় শাহাদাতের তাজ উঠেছে। তিনি বলেন যে আমি উঠে কাঁদতে আরম্ভ করি, মহিলারা আমার কাছে আসতে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ পরিবারের কাছে চলে যান। তিনি বলেন যে আজ জাফরের কথা বিস্মৃত হবে না, তাদের জন্য খাবার প্রস্তুত করবে। আজ তাদের স্বামীর
মৃত্যু তাদেরকে কঠিন পরিস্থিতিতে ঠেলে দিয়েছে, অর্থাৎ মানুষকে এই নসিহত করেন যে আজ তাদের ঘরে খাবার পাঠাবে। হযরত আনাস বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মেম্বরে আসেন, আর হযরত যায়েদ, হযরত জাফের এবং ইবনে রওয়াহা এর শাহাদাতের সংবাদ প্রদান করেন। তারা সেদিনই শহীদ হয়েছিলেন, অথচ বাহ্যিকভাবে তাদের শাহাদাতের সংবাদ তখনও আসেনি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এখন হযরত যায়েদ ইসলামের ঝান্ডা উঠিয়েছেন, তিনি তখন বলছিলেন তিনি শহীদ হয়েছেন। এরপর হযরত জাফর ইসলামের পতাকা গ্রহণ করেন, তিনিও শহীদ হয়ে যান। এরপর ইসলামের ঝান্ডা বা পতাকা হযরত আব্দুল্লাহ গ্রহণ করেন, তিনিও শহীদ হয়ে যান। তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছিল। এমনকি ইসলামের ঝান্ডা আল্লাহ তাআলার তরবারির মধ্য থেকে একটি তরবারি গ্রহণ করে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেন। এক রিওয়ায়াতে বর্ণিত হয়েছে যে হযরত ইয়ালা বিন উমাইয়া মোতাবাসীদের সংবাদ নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি পছন্দ করো বা চাও তাহলে তুমি আমাকে বলো, আর যদি তুমি পছন্দ করো তাহলে আমি তোমাকে তাদের সম্পর্কে বলে দিচ্ছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকেও আল্লাহ তাআলা সংবাদ দিয়েছেন, তুমি প্রথমে বলতে চাও নাকি আমি তোমাকে বলবো যে কি হয়েছে? তিনি নিবেদন করেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে বলুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুরো ঘটনা বলে দেন। তিনি বলেন যে আমি সেই সত্তার কসম করে বলছি যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন যে আপনি এই ঘটনাগুলোর মধ্য থেকে এক শব্দ কম বলেননি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা আমার জন্য ভূমিকে উন্নত করেছেন, এমনকি আমি তাদের যুদ্ধক্ষেত্র দেখতে পেয়েছি। আমি স্বপ্নে তাদের দেখছিলাম যে তারা স্বর্ণের বিছানার উপর রয়েছে। আব্দুল্লাহর বিছানা দেখি সেটি কিছুটা বক্র ছিল। আমি জিজ্ঞেস করি যে এমন কেন? আমাকে বলা হয় যে তারা সোজা গিয়েছেন, কিন্তু আব্দুল্লাহ কিছুটা দোদুল্যমান ছিলেন, এরপর সামনে গিয়েছেন। তার এই দোদুল্যমানতার উল্লেখ পূর্বের খুতবায় হয়েছে। তিনি বলেছিলেন যে আমি প্রথমে ভেবেছিলাম যে আমি লড়াই করব না। এক রিওয়ায়াতে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাফর, যায়েদ এবং ইবনে রওয়াহাকে আমার সামনে উপস্থাপন করা হয়েছে। তারা মুক্তর তাঁবুতে ছিল। আমি যায়েদ এবং ইবনে রওয়াহাকে দেখলাম, তাদের ঘাড়ে কিছুটা বক্রতা ছিল, কিন্তু জাফর সোজা ছিলেন, তাতে বক্রতা ছিল না। আমাকে বলা হয় যে তাদের উভয়ের উপর যখন মৃত্যু চলে আসে তখন তারা এটিকে এড়িয়ে যায় যেন তা থেকে মুখ ফিরিয়ে নেয়, কিন্তু হযরত জাফর এমনটি করেননি। আল্লাহ তাআলা তাকে তার দুই বাহুর পরিবর্তে দুটি পাখনা দান করেছেন, যার মাধ্যমে তিনি জান্নাতে যেখানে ইচ্ছা গমন করেন। এক রাওয়ায়াতে এসেছে হযরত আব্দুল্লাহ বিন উমর হযরত জাফরের পুত্র যখন তাকে সালাম করতেন তখন বলতেন যে আসসালামু আলাইকা ইয়া ইবনা যিল জানাহাইন, অর্থাৎ হে দুই পাখা বিশিষ্টের পুত্র, তোমার প্রতি সালাম। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন একটি বিস্তারিত বিষয়ে তিনি বলেন যে যেগুলো কঠিন বিষয় হয়ে থাকে সেগুলো কতক বোঝে কতক বোঝে না, আর এই বিষয়ের প্রয়োজন হয় যে অন্যরা যারা তা সম্পর্কে অবগত তারা যেন তাদেরকে সেই বিষয়টি বুঝিয়ে দেয়, যদিও বা এই কারণে যে তারা নিজেরা তা বুঝতে পারে না, অথবা তাদের মন কোনো গুনার কারণে খোদা তাআলার কৃপা গ্রহণে প্রস্তুত থাকে না বা আকর্ষণে প্রস্তুত হতে পারে না। অর্থাৎ দুই ধরনের মানুষ থাকে, একটি হলো জ্ঞানগত বিষয় যা অনেক সূক্ষ্ম প্রজ্ঞার উপর নির্ভর করে। তাওহীদ এর এতটুকু বিষয় তো সবাই বুঝতে পারে যে খোদা তাআলা এক, কিন্তু এরপর এর সুফি সুলভ গভীরতা যে কিভাবে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় খোদা তাআলার তাওহীদের উপর প্রভাব ফেলে তার জন্য অনেক গভীর পরিধানের প্রয়োজন হয়, আর এই বিষয়গুলো অন্যকে বোঝানোর জন্য কোনো আলেমের প্রয়োজন হয়। সবাই এই গভীরতা উপলব্ধি করতে পারে না, কিন্তু এতটুকু অবশ্যই সবাই বুঝতে পারে যে কোরআন শরীফ খোদা তাআলার মুখাপেক্ষী নয়। খোদা তাআলা কোরআন শরীফে বলেছেন যে তিনি এক, অর্থাৎ এমন সব বিষয় যেগুলো খোদা তাআলা সম্পর্কে আমাদের সামনে এমন
বিষয় উপস্থাপিত হয় যা জ্ঞানগত নয়, কিন্তু এমনভাবে বর্ণিত হয়েছে যেগুলো কিছু অনেক বাগধারার মতো কথা থাকে যেগুলো সবাই বুঝতে পারে না। সেগুলো যখন বলা হয় তখন কেউ কেউ তার অর্থ বুঝতে পারে না। তিনি বলেন যে সাধারণ জনগণ সেই ভাষা না জানার কারণে এর এমন অর্থ করে যা বাস্তবসম্মত হয় না। উদাহরণস্বরূপ তিনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে একটি ঘটনা ঘটে যখন সিরিয়ার যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ বিন হারসাকে বাহিনীর প্রধান করে প্রেরণ করেন এবং বলেন যে যদি যায়েদ মৃত্যুবরণ করেন তাহলে জাফর বিন আবি তালেব নেতৃত্ব গ্রহণ করবেন, আর তিনি মৃত্যুবরণ করে আব্দুল্লাহ বিন রাওয়াহা নেতৃত্ব গ্রহণ করবেন। তো যেইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তেমনটি ঘটেছে, আর হযরত যায়েদ, হযরত জাফর এবং হযরত আব্দুল্লাহ তিনজনই শহীদ হয়ে যান। আর হযরত খালিদ বিন ওয়ালিদ সেনাবাহিনীর নেতৃত্ব গ্রহণ করে তাদের বাঁচিয়ে আনেন। যখন মদিনায় এই সংবাদ পৌঁছে তখন যেই নারীদের স্বামী মারা গিয়েছিল বা যেই শিশুদের পিতা এই যুদ্ধে শহীদ হয়েছিলেন তাদেরকে শরীয়ত যতটা অনুমতি দেয় তারা সেই অনুযায়ী কান্না আরম্ভ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আফসোস করার জন্য, এই জন্য নয় যে নারীরা একত্রিত হয়ে কান্না করবে, তিনি বলেন যে জাফরের জন্য ক্রন্দন করার কেউ নেই, তার আত্মীয় ছিলেন তাই তিনি আফসোস করেন। হযরত মুসলিম আউদ বলেন যে আমার মতে এই বাক্যের মাধ্যমে তার ইচ্ছা এটি মোটেই ছিল না যে জাফরের জন্য কেউ কান্না করুক, বরং এর অর্থ ছিল আমাদের ভাইও বা আমার ভাইও এতে এই যুদ্ধে মৃত্যুবরণ করেছে, আমি যেহেতু কান্না করছি না তাই তোমাদেরও ধৈর্য ধারণ করা উচিত, এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছিলেন। কেননা হযরত জাফর এর আত্মীয় হয় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অথবা হযরত আলী ছিলেন, আর অন্যান্য যারা ছিল সেই দিক থেকে তাদের তুলনায় তাদের চিৎকার বের হতে পারত না, না হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিৎকার বের হতে পারত না হযরত আলীর। অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত এই বিষয়টি স্পষ্ট করার জন্য যে আমার ভাই জাফরও নিহত হয়েছে কিন্তু আমি কাঁদছি না, তিনি বলেন যে জাফরের জন্য তো ক্রন্দন করার কেউ নেই। আনসাররা যখন এই কথা শুনে তখন তারা যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথাকে পূর্ণ করার একান্ত আগ্রহী ছিলেন, তাই তারা নিজেদের ঘরে গিয়ে নারীদের বলতে আরম্ভ করে যে এখানে কান্নাকাটি বন্ধ করো এবং জাফরের ঘরে গিয়ে কান্নাকাটি করো। অতএব যখন সব নারী হযরত জাফরের ঘরে একত্রিত হয় এবং সবাই মিলে ক্রন্দন আরম্ভ করে তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আওয়াজ শুনেন তখন তিনি বলেন যে কি হয়েছে। আনসাররা নিবেদন করে যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে বলেছিলেন যে জাফরের জন্য কান্না করার কেউ নেই, তাই আমরা নিজেদের নারীদের হযরত জাফরের ঘরে পাঠিয়ে দিয়েছি আর তারা কান্না করছে। তিনি বলেন যে আমার অর্থ বা আমার বলার অর্থ এটি ছিল না তাদেরকে গিয়ে নিষেধ করো, আমার বলার অর্থ ছিল যে আমি কাঁদিনি অতএব তোমরা কেঁদো না, অতএব তাদেরকে নিষেধ করা হয়। তারা বলে যে তোমরা আমাদের বাধা দেওয়ার কে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আজ আফসোস করে বলেছেন যে জাফরের জন্য কান্নার করার বা বিলাপ করার কেউ নেই আর তুমি আমাদের নিষেধ করছো। তিনি এই কথা শুনে পুনরায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান, কেননা অনেকে সামান্য কথাও, মুসলিম আউদ বলছেন যে অনেকের সামান্য কথা অন্যের কাছে গিয়ে পৌঁছানোর শখ থাকে, অতএব তিনি তাৎক্ষণিকভাবে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা বলেন যে তারা আমার কথা শুনছে না বা মানছে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদের মাথায় মাটি ছুঁড়ে দাও, এটি একটি বাগধারা, এর অর্থ হলো তাদেরকে ছেড়ে দাও এবং কিছুই বলো না, নিজেরাই বিলাপ করতে করতে শান্ত হয়ে যাবে। কিন্তু সে তার চাদরে মাটি উঠিয়ে নেয় এবং তা বাহ্যিক অর্থে পূর্ণ করা আরম্ভ করে এবং সেই মাটি সেই নারীদের মাথায় দেয়া আরম্ভ করে। তারা বলে যে হে পাগল তুমি কি করছো? সে বলে যে আল্লাহ রাসূল বলেছেন যে মাটি ফেলো, তাই আমি অবশ্যই মাটি ফেলবো তোমাদের মাথায়। তো এটি আসলে একটি রূপক কথা, সে সেটিকে বাহ্যিক অর্থে পূরণ করা আরম্ভ করে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা জানতে পেরে তিনি তাকে ভর্ৎসনা করেন এবং বলেন যে তুমি তো কথাই বুঝতে পারোনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার উদ্দেশ্য এটি ছিল যে তাদেরকে ছেড়ে দাও এবং এই বিষয়টি যেতে দাও, তারা নিজেরাই চুপ হয়ে যাবে। এর অর্থ এটি ছিল না যে তুমি গিয়ে মাটি তাদের মাথায় ঢালতে থাকবে। এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রূপক
কথা ছিল এটি, কিন্তু সে বাহ্যিক অর্থেই তাদের মাথায় মাটি দিয়ে আরম্ভ করেছিল। তাই অনেক সময় মানুষ রূপক কথা বোঝার চেষ্টা করেন। এখন দেখুন, এক পুরুষই এই কথা বুঝেনি, তার মাঝে এতটা মেধা ছিল না, কিন্তু হযরত আয়েশা তা বুঝতে পেরেছেন। আর অনেক সময় শাব্দিক অর্থ এইভাবে গ্রহণ করে যা বাস্তবতা বিরোধী হয়, আর এইভাবে এক জায়গার বিষয় অনেক দূর পর্যন্ত গড়িয়ে পড়ে। এই ঘটনা থেকে সাহাবীদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই ভালোবাসাও প্রকাশ পায়, যেটিকে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা বর্ণনা করে অপর এক স্থানে এইভাবে বলেছেন যে যখন সাহাবীরা নিজেদের নারীদের হযরত জাফরের ঘরে বিলাপের জন্য প্রেরণ করেন, তখন এই ঘটনায় সাহাবীদের হৃদয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ভালোবাসা ছিল তা প্রকাশ পাচ্ছে। এটি তাদেরকে এই চিন্তা করার সুযোগ দেয়নি, অর্থাৎ তার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য তাদের এই চিন্তা করার সুযোগ দেয়নি যে তিনি কি চাচ্ছেন, বরং তারা তাৎক্ষণিকভাবে নিজেদের নারীদের বলে দেয় যে নিজ দুঃখ ভুলে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখে শরীক হও। এ থেকে তোমরা বুঝতে পারবে যে তাদের হৃদয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা কিরূপ মানের ছিল, যে কথা শোনা মাত্রই জাফরের ঘর থেকে কান্নার কোনো আওয়াজ আসছে না। তারা এই ধারণা করে নেয় যে তারা নিজেদের আত্মীয়ের জন্য বিলাপ করে ভুল করেছে, মূল দুঃখ হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ। মুসলিম মাউদ বলছেন যে বাহ্যত এটি ছোট একটি ঘটনা, কিন্তু আবেগ প্রকাশের জন্য এর চেয়ে উন্নত মানের ঘটনা খুব কমই পাওয়া যাবে। এরা ছিল সেসব লোক যাদের সেবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিল, অর্থাৎ তাদের কুরবানি প্রতিক্ষণ প্রতি মুহূর্তে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে হতো। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তারা এমন মানের ভালোবাসা রাখতো যার উদাহরণ কোনো বাহ্যিক সম্পর্কের মাঝে পাওয়া যায় না। অতএব জাগতিক দিক থেকে দেখা হলে, যদি আবেগের দিক থেকে দেখা হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই লোকদের আবেগের প্রতি লক্ষ্য রাখার মান বেশি হওয়া উচিত ছিল। অর্থাৎ আমরা যারা পরবর্তী যুগে সৃষ্টি হয়েছি বা জন্মেছি, আমাদের প্রতি তার ভালোবাসা কম হওয়ার ছিল। কিন্তু তিনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মমর্যাদা বা অসাধারণ ভালোবাসা যতদূর মানবীয় ভালোবাসা অসীম হতে পারে এটি পছন্দ করেননি। অর্থাৎ এই যুগের যারা লোক, তাদের সাহস হারাতে দেননি। অর্থাৎ এই যুগে আমরা যারা আছি, আমাদের সাহস তিনি হারাতে দেননি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এটিও পছন্দ করেননি যে তিনি মাঝখানের উম্মতের সাহস হারাতে দেবেন। অতএব এক মজলিসে তিনি পরবর্তীতে আগমনকারী লোকদের উল্লেখ এভাবে করেন যে আমার ভাই যারা আমার পরে আসবে তারা এমন যেন হয়। সাহাবীরা এই কথা শুনে ঈর্ষান্বিত হয় এবং তারা বলেন যে তারা আপনার ভাই, আমরা ভাই নই, আমরা আপনার সামনে আছে, আমাদের আপনি ভাই বলেননি, আর যারা পরবর্তীতে আসছে তাদেরকে আপনি নিজের ভাই বলছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হলে সাহাবী আর তারা আমার ভাই, তোমরা আমার সাহাবী, তারা আমার ভাই। তোমরা কি এই নিয়ামত কম পেয়েছো যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ আর আমার সাথে থেকে ধর্মীয় সেবা করছো? এটি অনেক বড় নিয়ামত যা তোমরা পেয়েছো। আর তারা যারা আমাকে দেখতে পাবে না, পরবর্তীতে যারা আসবে বা জন্মাবে আর যারা আমার পরে জন্ম নিবে, তাদের সম্পর্কেও আমাকে কোনো কোনো কথা বলতে দাও, তাদের সম্পর্কেও আমাকে কোনো শব্দ বলতে দাও। আমি কি শব্দ ব্যবহার করব যেন তারাও আশ্বস্ত হয় এবং তাদের সাহসও উন্নত হয়। এই কারণে পরবর্তীতে আগমনকারীদের সাহস এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধি করেন। অতএব দেখো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সাহস কতটা বৃদ্ধি করেছেন, যে তিনি বলেছেন আমি জানি না যে আমার উম্মতের প্রথম অংশ উত্তম নাকি শেষ অংশ উত্তম। মোতার শহীদদের সম্পর্কে আরও কিছু রেওয়ায়েত আছে। আল্লামা ইবনে কাসিরের গ্রন্থ বাদায়া ওয়ান নাহায় মোতার শহীদদের উল্লেখ করার পর লিখেছেন যে এই শহীদদের সংখ্যা ছিল 12 জন। কোনো কোনো
রেওয়ায়তে শহীদদের সংখ্যা এর চেয়ে বেশি বর্ণিত হয়েছে। যা হোক, এটি অনেক বড় অলৌকিক নিদর্শন যে দুটি সেনাদল মুখোমুখি হচ্ছে এবং খোদার পথে লড়াই করছে। এক দলের সংখ্যা মাত্র 3000 আর অপর সেনাদলের সংখ্যা হচ্ছে 2 লক্ষ। যারা বিরোধী 1 লক্ষ রোমান, 1 লক্ষ খ্রিস্টান, তারা পরস্পরের সাথে যুদ্ধ করছে। তারপরও শুধুমাত্র মুসলমানদের 12 জন শহীদ হয়েছে বা খুব অল্প সংখ্যক মানুষ শহীদ হয়েছে, আর মুশরিকদের ব্যাপক সংখ্যক যুদ্ধে পরাস্ত হয়েছে, মারা গেছে। সেদিন 9টি তরবারি ভেঙেছিল মুসলমানদের। একটি ইয়েমেনি তরবারি ছিল যা আমার হাতে থাকেনি। এই তরবারির আঘাতে কত মুশরিক বা পত্তলিক জাহান্নামবাসী হয়েছে। মুসলমানদের মদিনায় ফিরে আসার সম্পর্কে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাগত জানানোর সম্পর্কে লেখা আছে। মুসলমানরা আসার সময় এক জনবসতি পার হয় যাদের একটি দুর্গ ছিল। যাওয়ার সময় এখানকার বাসিন্দারা একজন মুসলমানকে শহীদ করেছিল। মুসলমানরা সেই দুর্গটি অবরোধ করে ফেরার পথে, এমনকি তারা সেই দুর্গটি জয়ও করে। হযরত খালেদ রাদিয়াল্লাহু আনহু সেই দুর্গবাসীদের নেতাদের হত্যা করে। মুসলমানরা যখন বিজয়ীর বেশে মদিনায় ফেরত আসে তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মদিনায় অবস্থানকারী সাহাবীরা তাদেরকে স্বাগত জানান, অভিবাদন জানান। যখন তারা ফেরত আসেন তখন কেউ কেউ তাদের রাগ ছিল তারা শহীদ হয়ে কেন আসেনি, কোনো বিজয় তো লাভ করেনি। কেউ কেউ সৈন্যবাহিনীর উপর মাটি ছুঁড়তে আরম্ভ করে এবং বলে, হে পলায়নকারীর দল, তোমরা আল্লাহর পথে থেকে কেন পলায়ন করে এসেছো? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা পলায়নকারী নয়, বরং এরা কুররার, অর্থাৎ তারা পাল্টা আক্রমণ করেছিল, ফিরে আক্রমণ করেছিল। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যখন মুসলমানরা মুতা থেকে ফেরত আসে তখন আমিও তাদের সঙ্গে ফেরত আসি। অন্য রেওয়ায়েতে তিনি বর্ণনা করেন যে আমরা লজ্জিত ছিলাম যে আমরা পলায়ন করেছি, আমরা পালিয়ে এসেছি। আমাদের ধারণা ছিল যে আমরা যুদ্ধ পরিত্যাগ করে এসেছি, অথচ শত্রু তো নিজেরাই রণক্ষেত্র থেকে পিছিয়ে সরে গিয়েছিল। আমরা পিছিয়ে আসিনি, আমরা সুযোগ বুঝে আমরা ফিরে এসেছিলাম, এটি প্রজ্ঞার দাবি ছিল, কিন্তু এটিকেই তারা পলায়ন মনে করেছিল। তিনি বলছেন যে আমরা লজ্জিত ছিলাম যে আমরা পলায়নের পথ বেছে নিয়েছি। তিনি বলেন যে আমরা বলি, যদি আমরা মদিনায় যাই তাহলে আমাদেরকে হত্যা করা হবে। আমরা রাতের বেলা মদিনায় প্রবেশ করে আমরা পালিয়ে থাকি, লুকিয়ে থাকি। কেউ কেউ এত লজ্জিত ছিল যে রাতের বেলা মদিনায় প্রবেশ করে লুকিয়ে থাকেন। কিন্তু তিনি বলেন যে আমরা বলি, হায়, আমরা যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হতে পারতাম এবং তার সমীপে যেন আমরা ক্ষমা প্রার্থনা করতে পারি। যদি তিনি আমাদের অনুশোচনা গ্রহণ করেন তাহলে উত্তম, আর না হয় আমরা আবার ফেরত গিয়ে যুদ্ধ করব, অথবা সেখান থেকে অর্থাৎ মদিনা থেকে চলে যাব। আমরা ফজরের নামাজের পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হই। তিনি জিজ্ঞেস করেন, জানতে চান তোমরা কারা? আমরা উত্তরে বলি, আমরা পলায়নকারী দল। তারা লজ্জিত ছিল, তারা ভীতত্রস্ত ছিল। যারা সেখান থেকে পালিয়ে এসেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তোমরা পাল্টা আক্রমণ করেছিল, তুমি আমাদের দল। মহানবী বলেন, আমি প্রত্যেক মুসলমানের দল। এরপর তিনি আমাদের হাতকে চুমু দেন, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি অত্যন্ত স্নেহপূর্ণ আচরণ করেন। এরপর আরেকটি যুদ্ধাভিযানের উল্লেখ আছে, সারিয়া আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু বলা হয়। এই জুমাদুল সানিয়া 8ম হিজরিতে হয়েছিল। এটিও বলা হয় 7ম হিজরিতে এই যুদ্ধাভিযান হয়েছিল বলে উল্লেখ করা হয়। ইবনে ইসহাক ছাড়া অন্য সবাই এতে একমত যে মুতার যুদ্ধের পর এটি হয়েছিল, আর মুতার যুদ্ধ জমাদিউল উলা 8ম হিজরিতে হয়েছিল। এই যুদ্ধাভিযানের কারণ ছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পান যে বনু কোজা আর একটি দল মদিনার এক দিকে আক্রমণ করার জন্য সমবেত হচ্ছে। বনু কোজা একটি গোত্র ছিল, তারা মদিনা থেকে 10 দিনের দূরত্বে ওয়াদিউল কোরার সম্মুখ দিকে বসবাস করত, বা তার থেকে কিছুটা এগিয়ে বসবাস করত। এ সম্পর্কে আরও কিছু উল্লেখ আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দমন করার উদ্দেশ্যে হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করেন। হযরত আমর বিন আস মক্কার একজন নেতা, আস বিন ওয়াইলের পুত্র ছিলেন। তিনি 7ম হিজরিতে, অন্য রেওয়ায়েত অনুযায়ী 8ম হিজরিতে ইসলাম গ্রহণ করেছিলেন।
হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সংবাদ পাঠান আমি আমার কাপড় এবং অস্ত্র যেন সাথে নেই এবং বলেন হে আমর আমি চাই তোমাকে এক সেনাদলের সেনাপতি মনোনীত করে প্রেরণ করি আল্লাহ তোমাকে মালিকানির মতো দান করবেন এবং তোমার সুরক্ষাও বিধান করবেন। আমার রাদিয়াল্লাহু তাআলা নিবেদন করেন আমি সম্পদ লাভের উদ্দেশ্যে ইসলাম গ্রহণ করিনি। মহানবী ইসলাম বলেন পুণ্যবানের জন্য হালাল সম্পদ থাকা কতই উত্তম। তুমি চাওনি এটি কিন্তু আল্লাহ তাআলা যদি দিয়ে দেন তাহলে এটি খুবই উত্তম। মহানবী আমারের নেতৃত্বে মুহাজির এবং আনসারের সমন্বয়ে 300 সেনাদলের একটি সৈন্যদল প্রস্তুত করেন যেমন 30টি অশ্বারোহী ছিলেন। হযরত আমরের জন্য একটি সাদা রঙের পতাকা প্রস্তুত করেন এবং এর সঙ্গে কালো রঙেরও একটি পতাকা তাকে দিয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দেন প্রতিমধ্যে বনু বল্লি কুজা বালকায়েন এদের কাছ থেকে যারাই যায় যদি তাদের কাছ দিয়ে যাও তাদেরকে নিজেদের সঙ্গে যুক্ত করার চেষ্টা করো। হযরত খাজ তিনি রণনৈপুণ্য জানতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার যুদ্ধের রণকৌশল জানার কারণেই তাকে যুদ্ধে অভিজ্ঞ হওয়ার কারণেই তাকে নির্বাচন করেছিলেন। হয়তো আমার এই যুদ্ধাভিযানে প্রেরণ করার সম্পর্কে হযরত আমেরকে এই যুদ্ধে প্রেরণ করার উদ্দেশ্য এটিও ছিল যেহেতু তার দাদির সম্পর্ক বল্লি গোত্রের সাথে ছিল তাই বল্লি গোত্রের সাথে সম্পর্ক গড়ে তোলা সুসম্পর্ক করার জন্য তাকে প্রেরণ করা এই যৌক্তিক ছিল। এই জন্যই মহানবী তাকে প্রেরণ করেছিলেন। ইসলামী সেনাদল যাত্রা করেন রাতের বেলা তারা সফর করতেন আর দিনের বেলা তারা লুকিয়ে থাকতেন। এমনকি জুজাম গোত্রের এলাকায় সালাসাল নামের একটি ঝর্ণার কাছে গিয়ে তারা উপনীত হন বা পৌঁছেন। এই ঝর্ণার কারণে জাতে সালাসিলের যুদ্ধাভিযান বলা হয় এই ঝর্ণার নামের কারণে। মদিনা থেকে পিছনে আরও সেনাদল প্রেরণ করার উল্লেখ পাওয়া যায়। সেখানে পৌঁছার পর মুসলমানরা জানতে পায় শত্রু সেনার সংখ্যা অনেক বেশি। আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিরিক্ত সাহায্যের জন্য হযরত রাফে বিন মিকনাসকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু উবায়দা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটি পতাকা প্রস্তুত করেন এবং 200 মুহাজির এবং আনসারের সমন্বয়ে একটি সেনাদল তার সঙ্গে প্রেরণ করেন। হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুও সেই সেনাদলে ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু উবায়দা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করার সময় উপদেশ দেন সেখানে পৌঁছার পর হযরত আমর এর সঙ্গে যুক্ত হবে এবং একটি সেনাদল হবে সেখানে এবং নিজেদের মধ্যে তোমরা মতভেদ করবে না। উদ্দেশ্য ছিল তোমরা একমত হয়ে লড়াই করবে এবং নিজেদের মধ্যে যেন বিভেদ না থাকে। হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুই এই সেনাদলের সেনাপতি হবে। এর বিস্তারিত বিবরণে লেখা আছে এই সময় একবার মুসলমানরা আগুন জ্বালানোর জন্য কাঠ সংগ্রহ করে যেন তারা শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য আগুনের তাপ গ্রহণ করতে পারে। এক রেওয়ায়তে আছে হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুন জ্বালাতে নিষেধ করেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হন এবং তার কাছে তিনি যেতে চান কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আটকান এবং বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার নৈপুণ্যের কারণে তাকে সেনাপতি বানিয়েছেন। হয়তো আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিরে আসেন তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন আমি আগুন জ্বালাতে অপছন্দ এই জন্য করেছিলাম শত্রুরা আমাদের স্বল্প সংখ্যা দেখে তারা আরও সৈন্য নিয়ে আমাদের উপর আক্রমণ করতে পারে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশংসা করেছিলেন। যা হোক বিশদ বিবরণে লেখা আছে যে মুসলমানরাও সেখান থেকে যাত্রা করে এমনকি শত্রুদের অঞ্চলে পৌঁছে তাদেরকে পদদলিত করে এবং তাদের উপরে বিজয় লাভ করেন। মুসলমানরা সেখানে যখন পৌঁছেন যেখানে শত্রুরা সমবেত হওয়ার সংবাদ পেয়েছিলেন শত্রুরা মুসলমানদের সংবাদ পেয়ে পালিয়ে যায় আর বিক্ষিপ্ত হয়ে যায় ছত্রভঙ্গ হয়ে যায়। মুসলমানরা তাদের পশ্চাৎধাবন করে শত্রুদের একটি ছোট দলের সঙ্গে তাদের লড়াই হয়। মুসলমানরা আক্রমণ করে তাদেরকে পরাভূত করে এবং তারা সবাই ভয় পেয়ে পালিয়ে যায়। মুসলমানরা কয়েকদিন সেখানে অবস্থান করে যেখানেই শত্রুদের কোনো দলের অবস্থান জানতে পেত তারা অশ্বারোহীদের সেখানে প্রেরণ করতো যারা তাদের সঙ্গে গিয়ে মোকাবিলা করতো এবং তাদের বকরি এবং উট নিয়ে ফেরত আসতো। মুসলমানরা মদিনায় ফেরত আসার জন্য যাত্রা করেন। হযরত আমর বিন আশজাইকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অগ্রে প্রেরণ করেন। যুদ্ধের বিজয় এবং তার মুসলমানদের নিরাপত্তার কথা জানিয়ে তাকে প্রেরণ করা হয়েছিল মহানবীর কাছে।
হযরত আবু উবায়দা বিন জাররার যুদ্ধাভিযানের উল্লেখ রয়েছে। এই যুদ্ধাভিযান রজব ৮ম হিজরিতে হয়েছিল। হযরত মির্জা বশির আহমদ সাহেব তার পুস্তকের শেষাংশে যে বিভিন্ন বিষয়বস্তু লিখেছেন সে অনুযায়ী হযরত আবু উবায়দা ৮ম হিজরির রজম ৬২৯ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে এই যুদ্ধাভিযান পরিচালিত হয়েছিল। এই যুদ্ধাভিযানের অন্যান্য নাম রয়েছে। এই যুদ্ধাভিযানকে সারিয়া সিফুল বাহার, সারিয়া খাবাতও বলা হয়। সিফুল বাহারের অর্থ হচ্ছে যে সমুদ্র তীর। এই যুদ্ধাভিযানে যেহেতু সাহাবিগণ ভূমধ্য সাগরের তীরে গিয়ে অবস্থান করেছিলেন, এই জন্য একে সিফুল বাহারের যুদ্ধাভিযানও বলা হয়। একে সারিয়া খাবাত এই জন্য বলা হয় অর্থাৎ পাতা খাওয়ার যুদ্ধ, কেননা এই যুদ্ধাভিযানের সময় সাহাবিগণ গাছের পাতা খেতে বাধ্য হয়েছিল বা এমন পর্যায়ে এসেছিল যে গাছের পাতা খেয়ে জীবন ধারণ করতে তারা বাধ্য হয়েছিলেন। এই যুদ্ধাভিযানে আমির ছিলেন আবু উবায়দা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩০০ মুহাজির এবং আনসার সাহাবীর সমন্বয়ে একটি সেনাদল সহ তাকে বনু উহাইনার একটি শাখার উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন। এই সেনাদলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। বনু উহাইনা কাবালিয়া নামক স্থানে বসতি স্থাপন করত। কাবালিয়া মদিনা থেকে ৫ রাতের দূরত্বে সমুদ্র তীরবর্তী অঞ্চলে বসবাস করত। এই যুদ্ধাভিযানের উদ্দেশ্য ছিল বা যা জানা যায়, মক্কার কুরাইশদের একটি কাফেলা যারা জিনিসপত্র নিয়ে সমুদ্র তীরবর্তী অঞ্চল বেয়ে সিরিয়া থেকে মক্কার উদ্দেশ্যে যাচ্ছিল, জুহাইনার এক গোত্রের পক্ষ থেকে তাদের উপর আক্রমণের আশঙ্কা ছিল। এটি সুলহ হুদায়বিয়ার যুগ ছিল। আর যেহেতু জুহাইনা মহানবী সাল্লামের মিত্র ছিল, এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরদর্শিতার ভিত্তিতে একটি নিরাপত্তা সেনাদল সাহায্যকারী হিসেবে তাদের উদ্দেশ্যে প্রেরণ করেন, যাতে সিরিয়া থেকে আগমনকারী কুরাইশদের সেনাদলের সঙ্গে তাদের কোনো যুদ্ধ না হয় এবং কুরাইশরা যেন যুদ্ধ চুক্তি ভঙ্গের সুযোগ না পায়। তাই এই মিত্র দলের সাহায্য করার জন্য এটি পাঠিয়েছিল। প্রতিমধ্যে যে দলটি আছে তাদের উপরে কুরাইশ আক্রমণ করে না বসে, কেননা হুদায়বিয়ার সন্ধি হয়েছিল। আর তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মৃত্যুদলের নিরাপত্তা বিধান করা মহানবীর দায়িত্ব ছিল। তাই তিনি এখান থেকে মদিনা থেকে সেনাদল প্রেরণ করেছিলেন ৩০০ ব্যক্তির, যাদের হেফাজত করো যেন কুরাইশদের কাফেলা সেখান থেকে পার হয়ে যেতে পারে। এর থেকে বোঝা যায় যে এই সাহাবীরা কারোর সাথে যুদ্ধ করার উদ্দেশ্যে যাননি। এই জন্য ১৫ দিনের অবস্থানের মধ্যে তাদের কোনো যুদ্ধের উল্লেখ পাওয়া যায় না। এই যুদ্ধাভিযানে যাত্রা করা বা প্রেরণ করা এবং পাথেও শেষ হওয়া সম্পর্কে একটি বিস্তারিত বিবরণ এভাবে পাওয়া যায় যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এই যুদ্ধাভিযান সম্পর্কে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রেরণ করেন। আমরা ৩০ জন অশ্বারোহী ছিলাম। আমাদের আমির ছিলেন হযরত আবু উবায়দা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা যাত্রা করি এবং কিছু পথ অতিক্রম করতেই আমাদের পাথেও শেষ হয়ে যায়, ফুরিয়ে যায়। হযরত আবু উবায়দা নির্দেশ দেন, সকল রসদ তোমাদের কাছে যা যা খাবার আছে এক জায়গায় নিয়ে আসো। সবগুলো খাবার এক জায়গায় সমবেত করা হয়। মাত্র ২টি থলে হয় খেজুরের। হযরত আবু উবায়দা আমাদেরকে কিছু কিছু করে খাবার দিতে থাকেন, এমনকি তাও শেষ হয়ে যায়। এরপর এক এক বেলায় এক একটি খেজুর আমাদের দেওয়া হতো। বর্ণনাকারী বলেন, আমরা হযরত জাবেরকে জিজ্ঞেস করি, একটি খেজুর তোমার কীভাবে ক্ষুধা পিপাসা নিবারণ করবে? তিনি বলেন যে সেটিও যখন না থাকে তখন আমরা একটি খেজুরে যে পাচ্ছিলাম না তার অভাব অনুভব করি। যখন শেষ হয়ে যায় তখন সেই একটি খেজুর আমাদের কাছে অনেক বড় মনে হচ্ছিল। এক রেওয়ায়েত অনুযায়ী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সারাদিন সেই একটি খেজুরই চুষতে থাকতাম, এরপর পানি পান করতাম। আমাদের জন্য রাতের বেলা এটি যথেষ্ট হতো। হযরত জাবের বর্ণনা করেন, আমরা কুরাইশের বাণিজ্যিক কাফেলাকে নিরাপদ রাখার জন্য সেখানে বসে থাকি। সমুদ্রের পাশে আমরা অর্ধেক মাস অবস্থান করি। প্রচণ্ড ক্ষুধা লাগে, এমনকি আমরা পাতাও খেয়েছিলাম। এই জন্য এই সেনাদলের নাম জায়শুল খাবাত অর্থাৎ পাতা খাওয়ার সেনাদল রাখা হয়েছিল। তিনি বলেন, আমাদের এই খাবারের কারণে আমরা অনেক দুর্বল হয়ে পড়েছিলাম এবং আমাদের ঠোঁট এবং মুখের চতুর্দিক শুকিয়ে গিয়েছিল। এমনকি এক ব্যক্তি বলেছিল, যদি এই অবস্থায় আমাদের শত্রুদের সঙ্গে লড়াই হয় তাহলে আমরা এই যে কষ্ট সহ্য করতে হচ্ছিল এ কারণে আমরা শত্রুদের দিকে এগিয়েও যেতে পারবো না, কোনো আক্রমণও করতে পারবো না, কিছুই করতে পারবো না। খোরাকের জন্য, খাবারের জন্য এখানে
উট জবাই করারও উল্লেখ পাওয়া যায়। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে সেনাদলের মধ্যে এক ব্যক্তি ছিল যে লোকদের খাবারের জন্য 3 দিন 3টি উট জবাই করেছিলেন। এরপর হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু উট জবাই করতে বাধা দেন বা আটকে দেন। জীবনী গ্রন্থ থেকে জানা যায় এই ব্যক্তির নাম ছিল কায়েস বিন সাদ। হযরত কায়েস বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কে আমার কাছ থেকে উট খেজুরের বিনিময়ে উট ক্রয় করবে? উট আমি এখানে জবাই করব, কিন্তু মদিনায় গিয়ে আমাকে খেজুর দিতে হবে। তিনি বলেন, এক সাহাবী বলেন, আমি উট ক্রয় করছি আর এখানে জবাই করে খাবার ব্যবস্থা করছি তোমাদের। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন। তিনি বলেন যে এই ব্যক্তির দিকে তাকিয়ে আমি অবাক হই। নিজের কাছে সম্পদ কিছুই নেই, কিন্তু অন্যদের জন্য বিলিয়ে দিচ্ছে। বাড়িতে গিয়ে কিভাবে খেজুর দিবে? হযরত কায়েস জুহাইনা গোত্রের এক ব্যক্তির সঙ্গে কায়েসের দেখা হয়। তিনি এই ব্যক্তিকে বলেন, আমার কাছে উট বিক্রি করো। সেখানে যে গোত্রটি ছিল জুহাইনা, তাদের কাছ থেকে উট ক্রয় করেছিলেন। আমি এর বিনিময়ে তোমাকে খেজুর প্রদান করবো মদিনায়। তিনি বলেন, আমি জানতাম না সেই ব্যক্তিকে। কায়েস বলেন যে আমি কায়েস বিন সাদ বিন ওবাদা। সেই ব্যক্তি বলেন, তুমি তোমার পারিবারিক পরিচয় উল্লেখ করে আমাকে চিনিয়ে দিয়েছ। আমার এবং মদিনার নেতাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ বা মিত্রতাপূর্ণ সম্পর্ক রয়েছে। আমাদের মাঝে তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, আমাদের উভয়ের মাঝে বন্ধুত্ব আছে। তিনি 5 ওয়াসাক খেজুরের বিনিময়ে 5টি উট ক্রয় করেন। প্রায় 750 খেজুর দাঁড়ায় এই 5 ওয়াসাক। তিনি বলেন, আমাকে সাক্ষী হিসাবে একজনকে পেশ করো, কারণ সাক্ষী থাকা উচিত। তখন কয়েকজন মুহাজির এবং আনসার সাহাবী তার সাক্ষী হন এই কেনার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাক্ষী হতে অস্বীকার করেন। তিনি বলেন যে এই ব্যক্তির কাছে কোনো মাল তো নাই কায়েসের কাছে, সে তো মদিনায় গিয়ে খেজুর দিবে, কোথায় পাবে? খেজুরের বাগান তো তার পিতার, সে কোথা থেকে খেজুর দিবে? যা হোক, যখন এই সেনাদল মদিনায় ফেরত আসে তখন হযরত সাদ হযরত কায়েসকে জিজ্ঞেস করেন, যখন সাহাবীগণ ক্ষুধার্ত ছিল তখন তুমি কি করেছিলে? তিনি বলেন, আমি উট জবাই করেছিলাম। হযরত সাদ তার পিতা জিজ্ঞেস করেন, তারপর কি করেছিলে? হযরত কায়েস বলেন, আমি আবার একটি উট জবাই করি। হযরত সাদ আবার জিজ্ঞেস করেন, এরপর কি করেছিলে? তিনি হযরত কায়েস বলেন, আমি এরপর আরেকটি উট জবাই করি। হযরত সাদ বলেন, এরপর কি করেছিলে? হযরত কায়েস বলেন, এরপর আমাকে বারণ করা হয়। হযরত সাদ জিজ্ঞেস করেন, কে বারণ করেছিল? হযরত কায়েস রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আবু উবায়দা বিন জাররাহ। তিনি বলেন, কেন বারণ করেছিল? হযরত কায়েস বলেন, তার বক্তব্য ছিল, আমার কোনো সম্পদ নেই, আমার পিতার সম্পদ আছে। হযরত সাদ বলেন, আমি তোমাকে 4টি বাগান দান করছি। এই কথা শুনে তার পিতা আনন্দিত হন। তিনি বলছেন, আমি তোমাকে 4টি বাগান দিচ্ছি। এর মধ্যে সবচেয়ে নিম্নমানের যে বাগান, সেখান থেকেও তুমি 50 ওয়াসাক খেজুর পাবে বছরে। এটি কয়েকশো কিলো খেজুর। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু একটি লিখিত দেন। হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহুকে এ সম্পর্কে সাক্ষী রাখেন। বনু জুহাইনার ব্যক্তিও হযরত কায়েসের সঙ্গে মদিনায় এসেছিল। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু তাকে খেজুর দিয়ে দেন এবং তাকে বাহন দেন এবং পোশাক পরান। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনতে পান তখন তিনি বলেন, উদারতা তো এই বংশের বৈশিষ্ট্য, এই পরিবারের বৈশিষ্ট্য। হযরত সৈয়দ জাইনুদ্দিন ওয়ালিউল্লাহ শাহ সাহেব বুখারীর ভাষ্যে লেখেন, সম্মানিত সাহাবীদের ক্ষুধার তাড়না সময় চরম ধৈর্য ধারণ করা এবং কোনো কাফেলার সৈন্যদের কাছে খাবার না চাওয়া, এটি কথার প্রমাণ যে এই যুদ্ধের আমি এই কথাটি বুঝতে পারিনি। অন্য একটি যুদ্ধের উল্লেখ করেছেন যে সেই যুদ্ধের সঙ্গে সম্পর্ক ছিল না এবং তারা জুলুম করা পছন্দ করতেন না। আল্লাহ তাআলাও এখানে একটি ব্যবস্থা করে দিয়েছিলেন এই সময় তাদের ক্ষুধা দূর করার জন্য। এই সম্পর্কে লেখা আছে, হযরত জাবের এই যুদ্ধাভিযানের বিস্তারিত বিবরণ উল্লেখ করতে গিয়ে তিনি লিখেছেন যে সমুদ্র আমাদের জন্য অনেক বড় একটি টিলা সদৃশ একটি মাছ, যাকে আম্বার বলা হয়, সমুদ্র থেকে তীরে নিয়ে আসে। এই আম্বার অনেক বড় মাছ, একে তিমি মাছ বলা যেতে পারে। আল্লামা আজহারি বলছেন, আম্বার সমুদ্রের অনেক বড় একটি মাছ, যার লম্বা হচ্ছে 50 গজ পর্যন্ত দীর্ঘ। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা এই মাছের মাংস অর্ধেক মাস আর কোনো রেওয়ায়েত অনুযায়ী 18 দিন বা 1 মাস পর্যন্ত আমরা খেতে থাকি, যা সেখানে অবস্থানকালীন সময় তারা খেয়েছেন। এবং
এর চর্বি খাওয়ার পরে আমাদের শরীর আবার মজবুত হয়ে যায়। আমরা যে ক্ষুধার কারণে দুর্বল হয়ে পড়েছিলাম সেই দুর্বলতা দূর হয়ে যায়। হযরত জাবের বলেন এই মাছের চোখেও বড় বড় মটকির মতো ছিল, মটকার মতো ছিল। আমরা এই মাছ থেকে কয়েক মটকা তেল বের করি এবং মাছের শরীর বড় বড় টুকরো করি এবং মাছের কিছু অংশ বাজারে গিয়ে আমরা বিক্রিও করেছিলাম। এই মাছের চোখের মধ্যে বসার সম্পর্কে দুটি রেওয়ায়েত পাওয়া যায়। হযরত জাবের বলছেন যে আমরা প্রায় 6 জন ব্যক্তি মাছের চোখের মধ্যে বসেছিলাম। আরেক রেওয়ায়েতে 30 জন ব্যক্তির সেই মাছের চোখের মধ্যে বসার উল্লেখ পাওয়া যায়। অর্থাৎ কত বড় মাছ ছিল। হযরত আবু উবায়দা এর মাছের পিছের অংশ থেকে বা এর হাড্ডি দাঁড় করায় এবং এক ব্যক্তিকে দাঁড় করায় এবং 2 ব্যক্তি এই হাড়ের মাছ দিয়ে পার হয়ে যান এবং হাড়ের মাথা পর্যন্ত সেই 2 ব্যক্তি পৌঁছতে পারেনি, অর্থাৎ এত বড় ছিল। মদিনায় পাঁজর হাড় সম্পর্কে লেখা আছে। মদিনায় ফেরা সম্পর্কে জাবের বলছেন যে আমরা যখন মদিনায় আসি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এই মাছের উল্লেখ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রিজিক আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন সমুদ্র থেকে তা তোমরা খাও। তোমাদের কাছে কিছু থাকলে সেই মাছের কিছু অংশ থাকলে আমাকে দাও। কেউ একজন মাছের কিছু অংশ মহানবীকে দেন, তিনি তা খান। এখানে আলোচনা শেষ হচ্ছে, স্মৃতিচারণ শেষ হচ্ছে। আমার চেষ্টা ছিল দ্রুত শেষ হয়ে যায় যেন অন্য বিষয়বস্তু বর্ণনা আরম্ভ করতে পারি, কিন্তু কিছু জানাজা এবং শহীদদের স্মৃতিচারণ মাঝে মধ্যে এসে গেছে, তাই এখনও কিছু অংশ রয়ে গেছে। এরপরে মক্কা বিজয়ের উল্লেখ করা হবে। যাই হোক, এই স্মৃতিচারণের ধারা চলছে। কিন্তু আজ আমি একথাও বলতে চাই, গত খুতবায় আমি বলেছিলাম পাকিস্তান এবং ভারতের মাঝে যে যুদ্ধের পরিস্থিতি বিরাজ করছে এ সম্পর্কে অনেক দোয়া করুন, এ বিষয়ে অনেক দোয়া করুন। নিজেদের মধ্যে যেন শান্তিপূর্ণ এবং সন্ধিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। কেননা যুদ্ধে বর্তমান যুগে যে অস্ত্র ব্যবহার করা হয় এতে সাধারণ মানুষ মারা যায় এবং যুদ্ধের পরিস্থিতিতে সাধারণ মানুষ মারা যাচ্ছে, বেসামরিক লোকেরা মারা যাচ্ছে। তাই দোয়া করুন উভয় পক্ষ যেন শান্তি এবং মীমাংসার জন্য রাজি হয়, সম্মত হয় এবং বড় ক্ষতি থেকে যেন বেঁচে যায়। এই সম্পর্কে এ কথাও আমাদের স্মরণ রাখতে হবে যে বর্তমান সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট বা অন্যান্য যে সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে, ইলেকট্রনিক মিডিয়া যে রয়েছে, যে মেসেজগুলি দিচ্ছে, এতে সবাই বিভিন্ন ধরনের বিতর্ক করে এবং মন গড়া বিভিন্ন ব্যাখ্যা করে যাতে উপকার কম ক্ষতি বেশি হয়। নিজেদের মন গড়া বক্তব্য তারা দিতে থাকে যে আমরা কি চাই বা কি চাই না। আহমদীদের এগুলো থেকে বিরত থাকা উচিত, কেননা এই ধরনের বক্তব্য এর উপকার কম, ক্ষতিকর দিক বেশি রয়েছে, এর লোকসান বেশি। যদি আপনাদের পয়গাম দেওয়ার কোনো অনেক বেশি আকাঙ্ক্ষা থাকলে শান্তি এবং নিরাপত্তার বাণী দিন। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম তার জীবনের শেষ অংশে যে পয়গামে সুলা পুস্তক রচনা করেছেন তাতে তিনি এ বার্তাই দিয়েছিলেন, এই বাণী দিয়েছিলেন যে শান্তি এবং সন্ধির বাণী দিয়েছিলেন, তিনি সৌহার্দ্যের বাণী দিয়েছিলেন। তাই প্রত্যেক আহমদীর মনে রাখা উচিত এবং এই কাজের জন্যই চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা নিষ্পাপ লোকদের প্রাণ রক্ষা করুন। বড় বড় পরাশক্তিও মনে হচ্ছে একে উস্কে দেওয়ার চেষ্টা করছে এবং তারা চায় উভয় শক্তি যেন লড়াই করে এবং দুর্বল হয়ে পড়ে এবং তাদের অস্ত্রশস্ত্র বিক্রি হয় এ কাজে। আল্লাহ তাআলা এদের অনিষ্ট দুষ্কৃতি থেকে মানুষকে রক্ষা করুন। একইভাবে ফিলিস্তিনের সাধারণ জনগণের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা তাদের জন্য সহজলভ্যতা সৃষ্টি করুন এবং তারা যেন শান্তিপূর্ণভাবে নিজেদের দেশে বসবাস করতে পারে। কিন্তু বাহ্যত মনে হচ্ছে শান্তির কোনো সুযোগ নেই, সম্ভাবনা নেই, বরং চেষ্টা এটি তারা করছে যে কোনোভাবে এদেরকে এখান থেকে বের করে দেয়া। আর সকল শক্তি এক্ষেত্রে ঐক্যবদ্ধ হচ্ছে। মুসলিম বিশ্বকে আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিন, তারা যেন ঐক্যবদ্ধ হতে পারে। যদি তারা ঐক্যবদ্ধ হয় তাহলে অনেক সমস্যার সমাধান হতে পারে নিমিষেই। যদি বিশ্বযুদ্ধ হয় তাহলে অনেক মানুষের ধারণা বা কোনো দেশের ধারণা ভুল যে তারা নিরাপদ থাকবে। সবাইকে এই যুদ্ধ, সবার উপরে এই যুদ্ধের প্রভাব পড়বে। তাই এই ভুল ধারণা থেকে প্রত্যেককে নিরাপদ থাকা, মুক্ত থাকা উচিত। আল্লাহ তাআলা সবাইকে নিরাপদ রাখুন। যা হোক, এর সমাধান শুধুমাত্র যেমনটি আমি সবসময় বলে এসেছি তা হচ্ছে খোদা তাআলার সমীপে বিনত হন,
তিনি একমাত্র পথ যিনি মানুষকে রক্ষা করতে পারেন, তিনি ছাড়া বাঁচার আর কোনো পথ নেই। আল্লাহ তাআলা সবাইকে এর তৌফিক দান করুন, এর সামর্থ্য দান করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.